বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 1 কাপ মটরশুঁটি দিয়ে ভীষণ মজাদার সকাল বিকালের নাস্তা রেসিপি। আর এটা তৈরি করা ভীষণ সহজ, খেতে ভীষণ মজাদার। আর এই জন্য আমি নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে নেব 1 কাপ মটরশুঁটি। আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দুটোকে ভেঙে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 5 কোয়া রসুন আর 2 টুকরো আদা। এবার এটাকে আমি আদো আদো করে ভেঙে নেব। পুরো আমি একদম মিহি করে পিষে নেব না, আদো আদো করে আমি এটাকে পিষে নিলাম। দেখুন বন্ধুরা, আমি চামচে করে দেখিয়ে দিচ্ছি, একদম সম্পূর্ণ পেস্ট আমি বানিয়ে নিই। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ আটা। আর এখানে দিয়ে দেবো 1/3 কাপ চালের গুঁড়ো। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব একটা টমেটো কুচোনোটা দেওয়ার পর আমি যে মটরশুঁটিটাকে ভেঙে রেখেছিলাম বা পিষে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। এবার আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ আর স্বাদ মতো লবণ। এবার আমি এখানে দিয়ে দেব চাট মশলা 1 চামচ। চাট মশলাটা দেওয়ার জন্য এটা ভীষণ টেস্টটা ভালো হয়। এবার আমি এখানে দিয়ে দেবো, যেহেতু মটরের অনেকেই গ্যাস হয়, এই জন্য দিয়ে দিলাম অল্প একটু হিং আর কিছুটা কুচনো ধনেপাতা। সমস্ত উপকরণগুলোকে এবার চামচ দিয়ে আমি এইভাবে মিশিয়ে নেব। আগে মিশিয়ে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে অল্প অল্প করে জল দেব আর পুরো উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। হ্যাঁ, পুরো জলটা একেবারে আমি দেব না, অল্প অল্প করে আমি জল দেব, কারণ আমি বেটারটা একদম পাতলা করব না, আবার একবারে ঘনও করব না, মিডিয়াম আমি একটা বেটার রেডি করব। এবার হাত দিয়ে আমি ভালো করে এগুলোকে মেখে নিলাম। এখনও আমার একটু জল লাগবে, কারণ এখনও ঘন হয়ে আছে, এতটা গাঢ় আমি রাখবো না। আবারও আমি কিছুটা জল দেব, দিয়ে মেখে নেব। হ্যাঁ বন্ধুরা, আবারও আমি একটু জল দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা বেটার রেডি করে নেব। বেটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বটা রাখতে হবে। এরকম ঘনত্ব আমি বেটারটা রেখে দিলাম। এবার আমি এটাকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি 1/2 কাপ সাদা তেল দিয়ে নিলাম। তেলটা আমি প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপর আমি মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। আমি 1 হাতা করে দিয়ে দেব, এইভাবে দিয়ে আমি এগুলোকে মিডিয়াম হিটে ভেজে নেব ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ বন্ধুরা, এগুলো আমি হাই হিটে ভাজবো না, তাহলে ভিতরগুলো কাঁচা হয়ে থাকবে, উপরটা পুড়ে যাবে। সেই জন্য আমি গ্যাসটাকে মিডিয়াম থেকে একটু কমিয়েছি। এগুলোকে এবার আমি ঘুরিয়ে ফিরিয়ে ভাজবো। ভীষণ মজাদার একটি রেসিপি, সকাল বিকেল দারুণ লাগে বন্ধুরা, পছন্দ করে, বাচ্চারা খেতে ভালোবাসে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে একটু সাবধানে উল্টিয়ে নিতে হবে যাতে তেল ছিটিয়ে না আসে। মিডিয়াম হিটে আমি এটাকে ভেজে নেব। আমার ভাজা হয়ে এসেছে। এবার বন্ধুরা, এইগুলোকে আমি এক এক করে উঠিয়ে নেব। আমি একটা ছাকনাতে এভাবে উঠিয়ে নিলাম। তেলটা অল্প আমি ঝরিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি এটাকে উঠিয়ে নেওয়ার পর আমি এই তেলের মধ্যে আবারও বাদবাকি নাস্তাগুলোকে রেডি করে নেব। হ্যাঁ বন্ধুরা, এরপরে আমি আর এক্সট্রা তেলের ব্যবহার করব না, এই তেলের মধ্যে আমার নাস্তাগুলো রেডি হয়ে যাবে। আবারও আমি চামচে করে 1 হাতা করে দিয়ে দিলাম। আবারও এইভাবে আমি এক পিঠটা ভাজা হলে আবারও আমি উল্টিয়ে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। হাতে সময় কম থাকলে খুব তাড়াতাড়ির মধ্যে বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের টিফিন বক্সে এটা খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেব। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।